দিয়েছেন। আজকে ঘরে ঘরে পরকিয়া, ঘরে ঘরে পরকিয়া। পুরুষ ফেসবুকে অন্য মেয়ের সাথে ইটিস পিটিস করতেছে, অন্য মেয়ের ছবি দেখে মজা নিচ্ছে, মহিলা অন্য ছেলের সাথে আকাম কুকাম করতেছে, অথবা খারাপ সম্পর্কে জড়িত হচ্ছে। আর কিছু না হোক, অন্তত দেখে চোখের জেনা করতেছে তার স্বামীকে রেখে, অন্যকে পেয়ে সুখ পাওয়ার অপচেষ্টায় সে লিপ্ত আছে। কেন এগুলো হয়েছে? এর মৌলিক দুইটা কারণ। এক, নিজের ঘরে যে শান্তিটা আছে এটাতে সে শান্তি পাচ্ছে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রোগের ট্রিটমেন্ট করতে গিয়ে বলেছেন, তোমরা যারা পুরুষরা অন্য নারীতে আসক্ত, যে সমস্ত নারীরা অন্য পুরুষে আসক্ত, আল্লাহ তোমাকে জীবন সঙ্গী সঙ্গিনী দিয়েছেন, তুমি বিবাহিত, এরপরও পরকীয়া লিপ্ত, অন্যের দিকে তুমি আসক্ত, তুমি একটা কথা মাথায় রাখো, তুমি অন্য নারীর প্রতি বা অন্য পুরুষের প্রতি যে আসক্ত, তোমার ঘরে আল্লাহ যে স্ত্রী দিয়েছেন, তোমার ঘরে যে পুরুষ আছে, তার কাছে আল্লাহ রাব্বুল আলামিন সে সমস্ত নেয়ামত দিয়ে রেখেছেন যেগুলো অন্যের মধ্যে আছে তুমি মনে করতেছো। ইবলিস তোমাকে ফুসলাবে, আরে দূত, তোর ঘরেরটা কি, এটা কোনো একটা মানুষ হলো, দেখ ওইটা হলো আসল, এটা ইবলিস বলবে। প্রকৃত অর্থে দুজনের মধ্যে কোনো পার্থক্য, যত অপশন আল্লাহ তাআলা তোমার ঘরেরটা দিয়েছে, বাহিরটা তো সেটা। বিশেষ সুখ আল্লাহ তাআলা কোথাও ওইভাবে দেন নাই যেভাবে তোমাকে শয়তান বুঝায়। এই জন্য ওই যা পেয়েছো সেটা পেয়ে সন্তুষ্ট পাওয়ার চেষ্টা করো। নাম্বার 2, পরকীয়া হয় কি কারণে? এর একটা বড় কারণ হলো, না আমার ঘরেরটা এই ত্রুটি আছে, অন্যের মধ্যে এই ত্রুটিটা নাই, এ দেখতে সুন্দর না সে দেখতে সুন্দর, এ লম্বা না সে লম্বা, এটা সেটা, এগুলো শয়তান বাইর করে দেয়। মানুষরূপী কিছু ইবলিস আছে, তারাও বলে, মহিলার কাছে যায় ফুসলে বলে, ভাবি এটা কোনো কথা, এ অমানুষের সাথে আপনি জীবন কাটাতেছেন, আপনার মতো মেয়ে এত সুন্দর রূপে গুণে শিক্ষা পড়ালেখায়, আপনার বাপের বাড়ির যে পরিচয় বংশ, মাশাআল্লাহ, আপনি এটা রাজপুত্র পাওয়ার কথা, আহারে জীবনটা আপনার তেজপাতা হয়ে গেছে ভাবি। এরকম বলে কি বলে না? যে মানুষগুলা এটা এসে বলে আপনার কাছে, হো বোন, বুঝবেন যে শয়তান এর রূপ ধরে আসছে, সাক্ষাৎ ইবলিস নামে আসছে। একইভাবে আপনি পুরুষ মানুষ, আপনাকে অনেক মেয়েরা বলবে যে ভাই, ভাবি যে আপনার সাথে আসলে মানায় না ভাই, বলে কি বলে না অনেক মানুষ? ওইটাও বুঝবেন যে ইবলিসের রূপ ধরে আসছে, মানুষের রূপ ধরে ইবলিস আসছে। কেন জানেন? কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার জীবন সঙ্গী, স্বামী হোক আর স্ত্রী হোক, তার যদি কিছু ত্রুটি দেখো, তুমি সাথে সাথে তুমি চিন্তা করবা তার ভালো গুণ কি আছে। আল্লাহ তাআলা এমন একজন মানুষ পৃথিবীতে সৃষ্টি করেন নাই যার মধ্যে কিচ্ছু ভালো নাই, একটা না একটা ভালো গুণ অবশ্যই, ইউনিকনেস আছে, ইউনিকনেস, তার মধ্যে একটা ভিন্ন গুণ আছে যেটা অন্যদের মধ্যে নাই। আপনার বউয়ের হয়তো রান্নাটা খুব ভালো, হয়তো সব রান্না ভালো না, মাশাআল্লাহ পায়েসটা মহিলা খুব ভালো করে করতে পারে, আর কিছু না পারে, মাশাআল্লাহ সে শারীরিকভাবে সেবাটা ভালো দিতে পারে, মাশাআল্লাহ অন্য কোনো গুণ না থাকলে কি হবে, তার রূপ গুণটা ভালো, রূপটা ভালো, অন্য কোনো গুণ নাই, মাশাআল্লাহ সে করে বেকুব সেকুব না, পড়ালেখা আছে, কোনো না কোনো একটা ভালো গুণ অবশ্যই আছে। একজন ভালো পুরুষ তার স্ত্রীর ভালো গুণটা তালাশ করে, একজন ভালো মহিলা তার স্বামীর ভালো গুণটা তালাশ করে। আর ইবলিস আপনাকে শুধু খারাপগুলা দেখাবে, যত ভালোগুলা দেখবেন মহব্বত ভালোবাসা বাড়বে, তাকওয়া মজবুত হবে, যত খারাপ গুণ দেখবেন তত বেশি পরকীয়ার দিকে যাবেন, পরকীয়া করে আরেকটার সাথে আকাম কুকাম করে হয়তো বিয়েও করে ফেললেন, সেটাও রেখে আবার আরেক জায়গায় দৌড় দিবেন। এই যে দেখেন না, বিভিন্ন যারা আপনাদেরকে প্রেম ভালোবাসার ট্রেনিং দেওয়ায় তাদের 5 নম্বর বিয়ে হয়, 4 নম্বর বিয়ে হয়, এত সুখ, সুখের চোটে 4টা সংসার করা শেষ, 5 নম্বরটা এসে ধরে। আবার আমাদের মতো বেকুব আবাল পাবলিক এদেরকে নিয়ে আবার লাফাইও আমরা, ঠিক না? দেখেন 5টা 6টা বিয়ে হয়, তার মানে কি কয়দিন পর পর ভাঙে, মেড ইন চায়না, ঠিক না? কয়দিন পর পর ভাঙে। আপনি যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী চলেন, আমি সব জায়গায় বলি, ওই মুরব্বী চাচা যারা আছেন এখানে মুরব্বীরা, দেখেন যে চাচির সাথে যে কি সম্পর্ক, সুপারগুলোর মতো, আঠার মতো তাদের মহব্বত লেগে রয়েছে, ঠিক না বে ঠিক? আর এখন যুবকরা, হাইরে মহব্বতের উতরানি, কত রকম উতরানি, ফেসবুকে মেসেঞ্জারে আর এই কত মহব্বত ভালোবাসা উজাড় করে দেওয়া, লাভ এটা সেটা, কিন্তু 2 দিন পরে টুনটুন করে ভাঙে, ঠিক না বে ঠিক? আল্লাহর আনুগত্যের বাইরে কোনো শান্তি আল্লাহ তাআলা রাখেন নাই। আল্লাহর আনুগত্যের বাইরে যারা গেছে তাদের জীবন তেজপাতা হয়ে গেছে। অতএব আমরা সবর করবো তো ইনশাআল্লাহ। বউ যদি স্বামীর কথা না শুনে স্টেপ বাই স্টেপ আগাবেন, একবারে ধরেই সিরিয়াস এবং সর্বশেষ অস্ত্র ব্যবহার করবেন না।